আজ আমি আনন্দের চোটে দৌড়াতে দৌড়াতে লাকির সাথে দেখা করতে যাই। লাকি বেবি দেখো, আমিও তোমার কলেজে অ্যাডমিশন পেয়ে গেছি। এখন থেকে তোমাকেও আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, তাই কাল থেকে আধা ঘন্টা। কি হলো লাকি তোমার? আসলে আমি কলেজটা ছেড়েই দিয়েছি। ঘরের পরিস্থিতিতে তুমি জানোই, এখন সংসার চালানোর জন্য আমাকেও টাকা রোজগার করতে হবে। টেনশন করো না, ওপরওয়ালা নিশ্চয়ই সাহায্য করবেন। তুমি যাই করো না কেন, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব। তা আগে কি ভেবেছো? কাল চাকরি খুঁজতে বেরোবো, কোনো না কোনো চাকরি তো পেয়েই যাব। ঘাবড়িও না, ফেরার সময় আমি তোমাকে কলেজ থেকে নিতে নিশ্চয়ই আসবো। তারপর পরের দিন সকাল হতেই আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোই। কিন্তু পথে তোমাকে খোলা চুলে আরো বেশি কিউট লাগে। আচ্ছা বাবা, রবার ব্যান্ডটা তো দিয়ে যা। কত সুন্দর দিন ছিল না সেগুলো, অমৃতা রানী। আজ শুধু একটা চাকরি পেয়ে যাই, তারপর সব ঠিক করে দেবো। এদিকে আমি কলেজ যাবার জন্য বাড়ি থেকে একাই বেরোই। শোনো, লাঞ্চটা টাইমে করে নিও, আর ফেরার সময় লাকির সাথেই এসো। ঠিক আছে মা। দুদিন ধরে চাকরি খুঁজছি, একটাও কাজ পাচ্ছি না। লাকি বেবি, তুমি এখনো বাড়ি যাওনি? কোচিং থেকে আসছি। তুমি বলেছিলে তুমি রোজ আমাকে নিতে আসবে, কিন্তু আজ এলে না কেন? আর হ্যাঁ, কোনো চাকরি বাকরি পেলে কিনা এখনো? অমৃতা, আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। তোমার কি জ্ঞান আছে? সত্যি সত্যি বলো তো, ব্যাপারটা কি? আমি এসেছিলাম তোমাকে নিতে, কিন্তু অমৃতা, আমার চ্যাপ্টার 2-তে একটু সমস্যা ছিল। চলো না লাইব্রেরিতে, একটু সাহায্য করে দেবে? সরি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আধা ঘন্টার বেশি কিন্তু দাঁড়াতে পারবো না। আরে চিন্তা করো না, আমার কাছে গাড়ি আছে, আমি তোমাকে বাড়ি ড্রপ করে দেবো। আরে বেবি, ও তো আমাদের ম্যাথস প্রফেসরের ছেলে, সেই জন্য আমি না করতে পারিনি। পরের বার পাক্কা না করে দেবো। ওকেও আমার কেমন যেন বদমাশ টাইপের। আরে আরে আরে, তোমার কি হিংসা হচ্ছে নাকি? আমি যদি বড়লোক নাও হতে পারি, আমার তোমার খাটুনির উপর পুরো ভরসা আছে। তুমি একদিন নিশ্চয়ই অনেক বড়লোক হবে, আর আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো ধোকা দেব না। কাল থেকে কিন্তু অবশ্যই আমাকে নিতে চলে এসো। পাক্কা আসবো রানী। পরের দিন কলেজের পর, জানো আজ আমার ফ্রেন্ড নেহা খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছিল। তুমি জানো ওটার দাম কত ছিল? কত? ও বলছিল যে ও বারবেরি ড্রেস পরেছে, যেটার দাম পুরো 60,000 টাকা। তুমি যখন বড়লোক হয়ে যাবে তখন আমিও একটা কিনবো। নিশ্চয়ই। বাপরে বাপ, 60,000 টাকার ড্রেস! আমার অ্যাকাউন্টে তো 100 টাকাও নেই, চাকরিও পাচ্ছি না, মাথায় কিছু খেলছে না, কি করব? এক মিনিট, কাল আসার সময় অমৃতা আমাকে একটা খেলনা দেখাচ্ছিল না? লাকি, এই দেখো কত কিউট একটা খেলনা। খেলনার মার্কেটটাও কিন্তু অনেক বড়, কেননা খেলনারই বিজনেস শুরু করা যাক। লাকি, কোথায় হারিয়ে গেলে? এই ডিশটা অর্ডার করছি, খাবে তো? কাল থেকেই বিজনেস শুরু করছি। কিন্তু লাকির বিজনেস কি সফল হতে পারবে, নাকি গরিব হওয়ার কারণে অমৃতাই লাকিকে ধোকা দিয়ে বসবে? জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন।